শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বুধবার থেকে উঠে যাচ্ছে কঠোর লকডাউন। আগের মতো চলবে গণপরিবহন, খুলবে অফিস আদালত ও শপিং মল। সিলেটে দ্বিতীয় দিনের মতো করোনার গণটিকা প্রদান, স্বাস্থ্যবিধি না মানায় গণসংক্রমণের আশঙ্কা। দেশে করোনায় আরও 241 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 10,300। সিলেটে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 45,000 ছাড়ালো, আরও 7 জনের প্রাণহানি। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস ও গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, গত 3 আগস্ট অনুষ্ঠিত করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু রাখতে পারবে। এছাড়া শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প কারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা যাবে। আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে করতে হবে। গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালনের অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণে এবছরের 5ই এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর 23 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা প্রথমে 5 আগস্ট পর্যন্ত ছিল, পরে তা 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট নগরীতে দ্বিতীয় দিনের মতো রোববার গণটিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রোববার সকাল থেকে শুরু হয় গণটিকাদান। টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করেন আগ্রহীরা। তাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, ফলে করোনার গণহারে সংক্রমণ বাড়ার শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। শনিবার সিলেট সহ সারা দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। টানা 6 দিন এই কার্যক্রম চলার কথা থাকলেও টিকা সংকটের কারণে আপাতত একদিন এই কার্যক্রম চালানো হয়। তবে সিটি কর্পোরেশন এলাকায় 3 দিন এই কার্যক্রম চালানোর অনুমতি পাওয়ায় রোববারও গণটিকা কর্মসূচি চালায় সিলেট সিটি কর্পোরেশন। সোমবারও চলবে গণটিকাদান। সিসিক সূত্র জানায়, 27টি ওয়ার্ডের প্রতিটিতে 3টি করে টিকা কেন্দ্র আছে। সব মিলিয়ে 81টি কেন্দ্রে চলছে গণটিকাদান। বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে টিকা নিতে আগ্রহী মানুষের ব্যাপক জটলা। কেউই সামাজিক দূরত্ব রক্ষা করে অবস্থান করছেন না। গায়ের সাথে গা ঘেঁষে তারা দাঁড়াচ্ছেন। অনেকের মুখে নেই মাস্ক। টিকাদানে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবকদেরও তেমন তৎপরতা দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, টিকা দেওয়া হচ্ছে সংক্রমণ কমাতে, কিন্তু টিকা নিতে এসে যে পরিস্থিতির তৈরি হচ্ছে তাতে সংক্রমণ কমার বদলে বেড়ে যাবে। সিটি কর্পোরেশন স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম জানান, দ্বিতীয় দিন টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 16,200। এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সোমবার আরও 16,200 জনকে টিকা দেওয়া হবে।
এছাড়া প্রথম দিন শনিবার নগরীতে 22,753 জনকে টিকা দেওয়া হয়। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৬৫২ জনে। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০,২৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,৫৩,৬৯৫ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,৬২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২,০৫,৪৪৭ জন। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০,১৩০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২,০০৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪.৫২%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১,১৭,৪১০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৬৮%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৯, রাজশাহীতে ১২, খুলনায় ৩০, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহে ৬ জন মারা গেছেন। নারী ও পুরুষদের হিসাবে দেখা গেছে ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৩ জন নারী। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫,১০২ জন এবং নারী ৭,৫৫০ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৯, ৬১ থেকে ৭০ বছরের ৭০, ৫১ থেকে ৬০ বছরের ৫৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের ১ এবং ১০ বছরের নিচে ১ জন মারা গেছেন। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৯১ জনের শরীরে। তাদের নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪৫,০০০। এদিকে করোনা আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে সিলেটে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই সব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৫৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৭১ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ৪২ জন রয়েছেন। ১,৯০৮ নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩০.৯৭%। তাদের নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৫,১৬২ জন। তন্মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮,০৫৭ জন, সুনামগঞ্জের ৫,২২১ জন, মৌলভীবাজারের ৬,৪৪৩ জন ও হবিগঞ্জের ৫,৪৪১ জন রয়েছেন। অবশ্য আক্রান্ত এসব ব্যক্তিদের মধ্যে ৩৩,০৬০ জনই সুস্থ হয়ে উঠেছেন। তন্মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এদিকে সিলেটে আরও ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন, যাদের মধ্যে ২ জন সিলেটের, সুনামগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজারের ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন। তাদের নিয়ে বিভাগের মৃতের সংখ্যা এখন ৭৮৮ জন। তন্মধ্যে ৬২৮ জনই মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫৮ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও হবিগঞ্জে ৩৯ জন মারা গেছেন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট জুড়ে ৪৯৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।